যাই হোক, চলেন রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক, সে বিষয়ে কিছু কথা বলি। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে, আমরা অবশ্যই ভাবি যে রিজিক মনে হয় শুধুমাত্র আমাদের যা আমরা খাওয়া দাওয়া করি, আহার রুজি করি, এগুলাই রিজিক। আসলে না। আমরা যেটা নিয়ে দুনিয়াতে চলাফেরা মানে চেষ্টা করতেছি, ছুটতেছি, এটা আসলে মূল রিজিক না। রিজিকের কিছু ধাপ আছে, যে ধাপের ভিতরে এই যে ভাত, টাকা পয়সা, এগুলো হলো সর্বনিম্ন স্তর। আর সর্বোত্তম স্তর, এই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করি। কয়েকটি স্তর আছে, যেমন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ এবং সম্পদ। তাহলে বোঝেন যে আমরা সর্বনিম্ন স্তর নিয়ে মানুষের সাথে কত ভেদাভেদ, কত গন্ডগোল, কত ফ্যাসাদ সৃষ্টি করতেছি। আসলে আল্লাহ তাআলা যাকে রিজিক দান করবেন তাকে অঢেল দিয়ে দেবেন। রিজিকের এর সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছেন মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, কত টাকার খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের বিষয় ব্যাপার হচ্ছে কি জানেন, আমি কতগুলো এই দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপরে মারা যাব সেটাও লিখিত। একটি দানাও কম না এবং একটি দানাও বেশি না। ঠিক আমার জন্য যতটুকু বরাদ্দ আমি খেয়েই দুনিয়া থেকে চলে যাব। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব। এটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেটাই সিদ্ধান্ত একান্ত আমার। এটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সর্বদা চেষ্টা করি ওই অঢেল টাকা ইনকাম করব। আসলে আল্লাহ তাআলা আপনার জন্য আপনার জীবন দশায় যতটুকু নির্ধারিত করেছে ঠিক ততটুকুই আপনি ইনকাম করতে পারবেন, এর বাইরে যেতে পারবেন না। তা আপনি যেভাবেই করেন না কেন, বাকিটা আপনার সিদ্ধান্ত। যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আল্লাহর উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আপনি মারা যাবেন। আর হারাম উপায় হলেও ওই 1 কোটি নাতি মারা যাবেন। আমি যে এই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ও ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কিনেনি। এসব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এরই মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। তা রিজিক নিয়ে পরবর্তী পার্ট।